সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পৃথিবীতে সভ্যতার সংঘাত হয়েছে। এই সভ্যতার লড়াইতে এক শ্রেণীর মানুষ উৎখাত হয়েছে অন্য শ্রেণীর দ্বারা। তারা এক স্থান হতে অন্য স্থানে পালিয়ে গেছে, শরণার্থী হয়েছে। আমরা এমন দৃষ্টান্ত দেশভাগের সময় দেখেছি। বাংলাদেশ ও পাকিস্তান থেকে কোটি কোটি হিন্দু ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল। তারা কোনো শখে আসেনি। তারা নিজেদের বাড়িঘর হারিয়ে নিজের স্ত্রী পুত্রকে জলাঞ্জলি দিয়ে তারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেই ইতিহাস আমরা প্রাণপণ চেষ্টা করে লুকিয়ে রেখেছি। ইহুদিদের অত্যাচারের ইতিহাস দেখতে পাই, নাৎসি হিটলারের অত্যাচারের ইতিহাস দেখতে পাই, রুয়ান্ডা এবং আমেরিকার দাসদের উপর অত্যাচারের ইতিহাস দেখতে পাই, ল্যাটিন আমেরিকানদের অত্যাচারের ইতিহাস দেখতে পাই। কিন্তু ভারতবর্ষে স্বাধীনতার নামে যে অত্যাচার হয়েছিল, স্বাধীনতার পূর্বে এবং পরে যে অত্যাচার মানুষ সহ্য করেছে হিন্দুরা, সেই অত্যাচারের ইতিহাস নেই। ইতিহাসকে নেহেরু এবং বামপন্থীরা বিকৃত করেছে, ইতিহাসের গতি প্রকৃতি বদলে দিয়েছে। মানুষের উপর মানুষের অত্যাচার হয়েছে পৃথিবীতে বহুবার। এই অত্যাচারের একটা রূপ আছে যে সংখ্যাগুরু মানুষ সংখ্যালঘুর উপর অত্যাচার করেছে, যাকে অনেকে ইংরেজিতে এটাকে এথনিক ক্লিনসিং বলে থাকেন। আমরা এটা যুগোস্লাভিয়া, সার্বেনিয়াতে দেখেছি কিভাবে মুসলিমদের বিতাড়িত করেছে খ্রিস্টানরা। আমরা অত্যাচারের এই সংখ্যালঘুদের উপর এই অত্যাচার সংখ্যাগুরুর দ্বারা হতে দেখেছি, এবং তার ফলে বাংলাদেশ পাকিস্তান থেকে হিন্দুরা এখানে পালিয়ে আসে। তার সংখ্যাটা খুব কম নয়, কোটি কোটি, প্রায় 2.5 কোটি লোক বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে ভারতে এসেছে এবং পাকিস্তান থেকেও এসেছে। তাদের 10 লক্ষ লোককে হত্যা করা হয়েছিল সেই সময়। 5 লক্ষ মহিলাকে ধর্ষণ করা হয়েছে, না হয় অপহরণ করা হয়েছে। পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটে থাকে। সংখ্যাগুরুরা সংখ্যালঘুর অত্যাচার চালায় ধর্মের ভিত্তিতে, কখনো ভাষার ভিত্তিতে, কখনো রাজনৈতিক কারণে, কখনো জাতি উপজাতির কারণে, কখনো জাতিগত কারণে। তবে ধর্মীয় কারণে বিরাট সংখ্যক মানুষ পৃথিবীতে উৎখাত হয়েছে। এই ঘটনা চরমভাবে সত্যি। এই সংখ্যালঘু মানুষদের সংখ্যাগুরুরা মেরে তাড়িয়েছে। তারা কোনো রকমের যান প্রাণ নিয়ে পালিয়ে এসেছে এবং তাদেরকে বলা হয় উদ্বাস্তু বা রিফিউজি। যেহেতু নিজের মানুষ নিজের বাড়িঘর সহজে ছেড়ে যায় না, তার জন্য তাদের উপর অত্যাচার করতে হয়েছে। সেই অত্যাচারের পরিসীমা যখন থাকে না, যখন মানুষ কোনো উপায়ান্তর দেখে না, তখন মানুষ বস্ত্র পরিধান করি শুধু হাতে চলে আসে ভারতবর্ষে। ও সেই ধরনের শরণার্থীর বা উদ্বাস্তুর আগমন ঘটেছিল। এ হচ্ছে ভারতের স্বাধীনতার কুফল। তো বাংলাদেশ থেকে এসেছিল, তারা কি সংখ্যাগুরুর দ্বারা উৎখাত হয়েছিল? তাদের সংখ্যা কত ছিল? সংখ্যাগুরু মুসলিমদের সংখ্যা ছিল 55%, আর হিন্দুদের সংখ্যা ছিল বাংলাদেশে 44%। তবে হিন্দুরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারল না কেন? এর প্রধান কারণ হচ্ছে মহাত্মা গান্ধীর অহিংসা তত্ত্ব এবং রাজনৈতিক ভুল সংগঠনকে আশ্রয় করার ফলে তারা সেদিন কারো কাছ থেকে সাহায্য পায়নি, বরঞ্চ মুসলিম সমাজকে সহযোগিতা করার জন্য বামপন্থী, কংগ্রেস সবাই মিলে একাট্টা হয়েছিল।
বামপন্থীরা তো পাকিস্তান হবে, তো দেশ স্বাধীন হবে, এই স্লোগান দিয়েছিল। জ্যোতিবাবু তো নিজে অর্থ তুলেছিল। সেদিন যে মানুষটি সবার পাশে দাঁড়িয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা ধনে প্রাণে অনেকাংশে বেঁচে গেছি। কিন্তু নেহরু এবং বামপন্থীদের মিলনের ফলে এই ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমরা দেখেছি বসনিয়ায়, সার্বিয়ায় মেরে তাড়ানো হয়েছিল মুসলিমদের। তারপরও আফ্রিকার সুদানে দারফুর অঞ্চলে প্রক্রিয়া হয়েছে। অতি সম্প্রতি আমরা ইরাকে দেখেছি ইয়াজদিদের বিতাড়িত করতে। ইয়াজদিরা অমুসলমান এবং ইয়াজদিদের হত্যার লক্ষ লক্ষ লোককে হত্যা করা হয়েছে। তাদের নারীদের কৃতদাস রূপে, যৌনদাসী রূপে বিক্রি করা হয়েছে। যে ঘটনা পাকিস্তান বাংলাদেশে ঘটেছিল, সেই ঘটনা সেখানেও ঘটেছে। আমরা দেখেছি রাজনৈতিক কারণে কম্বোডিয়ায় গণহত্যা, আমরা দেখেছি চীনে গণহত্যা, আমরা দেখেছি ভিয়েতনামে গণহত্যা। আমরা তুর্কি খিলাফত আন্দোলনের শেষ এবং তরুণ তুর্কিরা যখন তুর্কির ক্ষমতায় আসে, তারা 15 লক্ষ আর্মেনিয়ান খ্রিস্টানকে হত্যা করেছিল। আজও সেই যুদ্ধ হচ্ছে আর্মেনিয়া বনাম আজেরবাইজান। সেই লড়াইয়ের শুরু থেকেই হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি আমরা কিভাবে ল্যাটিন আমেরিকানদের হত্যা করেছে স্প্যানিশ আক্রমণকারীরা। তাতে 12টি দেশের অনুমোদন ছিল ও খ্রিস্টান পোপেরও অনুমোদন ছিল। ল্যাটিন আমেরিকানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি শ্বেতাঙ্গরা কীভাবে কৃষ্ণাঙ্গদের দাস বানিয়ে রেখেছিল। আফ্রিকাতেও আমরা দেখেছি। কিন্তু ওই ইতিহাস মানুষ লিপিবদ্ধ করেছে। সেই ইতিহাস লিপিবদ্ধ করার ফলেই আমরা জানতে পেরেছি। কিন্তু নেহরু এবং বামপন্থীরা ভারতবর্ষের এই ইতিহাসকে শুধু নির্মমভাবে বিকৃত করেনি, হিন্দুর উপর যে অত্যাচার হয়েছে সেই কথাও ভুলে যাওয়া হয়েছে। তারা প্রচার করতে শুরু করে হিন্দুরা ছোঁয়াছুঁই করত, হিন্দুরা মুসলিম সাথে মিশত না, তারা তাদের সমস্ত জমি দখল করে নিয়েছিল, তারা তাদের সাথে খারাপ ব্যবহার করত। তাহলে কি পৃথিবীর অন্য কোথাও মুসলিমরা অত্যাচার করেনি? ইরাক এগুলি তো খ্রিস্টান দেশ ছিল, পার্সিয়া তো পার্সিদের দেশ ছিল, তাদের ওপর অত্যাচার হয়নি। সিরিয়া তো খ্রিস্টান দেশ, তারা কোথায় গেল? সেখানে অত্যাচারের ফলেই ধর্মান্তরিত হয়েছে। এই অত্যাচারের নির্মমতা ভীষণভাবে ছিল। আসলে এই ছিল বামপন্থীদের জন্য কাম করা ইতিহাস। এই ইতিহাসের পিছনে সত্যতা কিছুই ছিল না। বাংলাদেশের কলেজগুলি দেখলে দেখা যাবে বাংলাদেশের হিন্দুরা এই কলেজ করেছে। বাংলাদেশের ইউনিভার্সিটি জায়গা জমি হিন্দুরাই দিয়েছে। তবে বাংলাদেশের হিন্দুরা কেন নির্যাতিত হলো? মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের ফলে হিন্দুরা নির্জীব হয়ে গিয়েছিল এবং মুসলমানরা ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি, তারা পাকিস্তান আন্দোলন করেছিল। বামপন্থীরাও স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি, তারা স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছে, পাকিস্তান আন্দোলনের পক্ষে করেছে। এই কুচক্রান্ত কুযুক্তি চুনকাম করার ইতিহাস আমাদেরকে সমস্ত তথ্য জানতে ভুলিয়ে দিয়েছে। আমরা হাজার হাজার কোটি কোটি মানুষ পূর্ববঙ্গ থেকে এসেও আমরা আজ নিজেদের লড়াই নিজেরা করতে পারছি না। আমরা সন্দেশখালিতে কী দেখলাম, আমরা বাসন্তীতে কী দেখেছি, ক্যানিংয়ে কী দেখেছি, আমরা বারাসতে কী দেখেছি, সেই হিন্দু নারীদের উপর অত্যাচার। কোথাও 10% যদি মুসলিম সমাজ থাকে পশ্চিমবাংলায়, তারা হয়ে ওঠে নেতা, তারা নিয়ন্ত্রণ করতে থাকে। শাহজাহান, আনোয়ার ইত্যাদি শ্রেণীর লোকেরা হিন্দু নারীদের উপর অত্যাচার চালায়। আমরা এখানে খেয়ে দিয়ে খুব ঢেকুর তুলছি যে আমরা খুব ভালো আছি। হয় কলকাতায় বা রামনা বা বিভিন্ন জায়গায় যেখানে হিন্দু সংখ্যা আছে, সেখানে আমরা নানা তত্ত্ব আরও হচ্ছি।
পৃথিবীতে যা নাই আমরা তা করতে চাইছি। সেই করার ফলে আমাদের চিন্তা ভাবনা সমস্তই বিপথে চলে গেছে। ইতিহাসের পাতায় সমস্ত ছোট ছোট দেশগুলো তাদের উপর যে অত্যাচার হয়েছে সেই কথা তারা লিপিবদ্ধ করেছে এবং জাতিসংঘের দ্বারা স্বীকৃত হয়েছে। যেহেতু পূর্ববাংলার কোনো ইতিহাস নেই, সেই ইতিহাস জাতিসংঘের দ্বারা স্বীকৃতও হয়নি। আসামের সাহিত্যিকরা যে দেশভাগের উপর যে ইতিহাস, যে বই লিখেছেন, উপন্যাস লিখেছেন, বাংলায় তা একটি উপন্যাসও নেই, সেই অত্যাচারের কথা নেই। আমরা ঋত্বিক ঘটককে সেই অত্যাচারের কথা কিছুটা দেখেছি, তাও সম্পূর্ণ নয়, এবং অনেকটা তিনি নিজেকে বাঁচিয়ে করেছে। দেশভাগের ইতিহাস ইরাক সিরিয়ার ইতিহাস, দেশভাগের ইতিহাস ইরানের ইতিহাস, দেশভাগের ইতিহাস ইয়াজদিদের হত্যার ইতিহাস, হিন্দুদের হত্যার ইতিহাস, হিন্দুদের উপর নির্যাতনের ইতিহাস।